রাত গভীর হয়ে এসেছে। শহরের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু একটি ছোট ঘরের ভেতরে এখনো আলো জ্বলছে। সেখানে বসে আছে এক যুবক। তার নাম ইউসুফ। মাথা নিচু, চোখ ভেজা। তার সামনে একটি ছোট জায়নামাজ। আজ অনেক দিন পর সে আল্লাহর কাছে কাঁদছে। ইউসুফ একসময় খুব স্বপ্নবাজ মানুষ ছিল। সে চেয়েছিল নিজের ব্যবসা করবে, পরিবারকে সুখী করবে। কিন্তু জীবন সবসময় মানুষের পরিকল্পনা মতো চলে না। 1 বছর আগে তার ব্যবসা হঠাৎ বন্ধ হয়ে যায়। ঋণ বাড়তে থাকে, বন্ধুরা দূরে সরে যায়, এমনকি কিছু মানুষ তাকে ব্যর্থ বলেও হাসাহাসি করে। ধীরে ধীরে ইউসুফ ভেঙে পড়ে। সেই রাতে সে আর সহ্য করতে পারছিল না। সে অজু করে জায়নামাজে দাঁড়ালো। 2 রাকাত নামাজ পড়ার পর সে হাত তুলল দুয়ার জন্য। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সে বলল, হে আল্লাহ, আমি খুব দুর্বল হয়ে গেছি। আমি জানি না সামনে কি আছে, কিন্তু আমি জানি আপনি চাইলে সব কিছু বদলে দিতে পারেন। তার কণ্ঠ কাঁপছিল। হে আল্লাহ, যদি আমার জন্য ভালো কিছু থাকে তাহলে আমাকে সেই পথ দেখান। সেই রাতে ইউসুফ অনেকক্ষণ দোয়া করল। তার মনে হচ্ছিল এই দোয়া হয়তো কেউ শুনছে না। ঘর নীরব, চারপাশ অন্ধকার, কিন্তু সে জানত না আল্লাহর কাছে কোনো দোয়া হারিয়ে যায় না। দিন কেটে গেল। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কিছুই বদলায়নি। ইউসুফ ভাবতে লাগল হয়তো তার দোয়া কবুল হয়নি। তবুও সে প্রতি রাতে দোয়া করা বন্ধ করেনি, কারণ তার অন্তরে একটি বিশ্বাস জন্মেছিল, আল্লাহ শুনছেন, আল্লাহ সব দেখেন, আর সঠিক সময়ে তিনি সবচেয়ে সুন্দরভাবে উত্তর দেন। দিন কেটে গেল। একদিন হঠাৎ একটি পুরনো বন্ধু তার সাথে যোগাযোগ করল। বন্ধুটি বলল, ইউসুফ, আমি একটি নতুন ব্যবসা শুরু করছি। আমি একজন বিশ্বাসযোগ্য মানুষ খুঁজছি। তুমি কি আমার সাথে কাজ করবে? ইউসুফ অবাক হয়ে গেল। সে তো অনেক দিন কারো সাথে যোগাযোগই করেনি। প্রথমে কাজটা ছোট ছিল, কিন্তু ইউসুফ মন দিয়ে কাজ করতে লাগল। তার সততা এবং পরিশ্রম দেখে মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করল। ধীরে ধীরে ব্যবসা বড় হতে লাগল। কয়েক মাসের মধ্যে ইউসুফ তার সব ঋণ শোধ করতে পারল। এক রাতে আবার সে সেই একই জায়নামাজে বসেছিল। তার চোখ আবার ভেজা, কিন্তু এবার দুঃখে নয়, কৃতজ্ঞতায়। সে বলল, হে আল্লাহ, আমি ভেবেছিলাম আপনি আমার দোয়া শোনেননি, কিন্তু আজ বুঝলাম আপনি তখনই কাজ শুরু করেছিলেন। অনেক সময় আমরা ভাবি আমাদের দোয়া কবুল হচ্ছে না, কিন্তু বাস্তবে আল্লাহ আমাদের জন্য এমন কিছু প্রস্তুত করেন যা আমরা তখন বুঝতে পারি না। কখনো দোয়া সাথে সাথে কবুল হয়, কখনো একটু দেরি হয়, আর কখনো সেই দুয়ার ফলাফল অদৃশ্যভাবে আমাদের জীবন বদলে দেয়। সেদিন রাতে ইউসুফ একটি জিনিস গভীরভাবে বুঝেছিল, অশ্রুসিক্ত দুয়া কখনোই বৃথা যায় না। আল্লাহ সব শোনেন, সব দেখেন, আর সঠিক সময়ে তিনি সবচেয়ে সুন্দরভাবে উত্তর দেন। শিক্ষা: যখন মন ভেঙে যায়, যখন মনে হয় কেউ পাশে নেই, তখন মনে রাখুন, আল্লাহ সবসময় শুনছেন। আপনার দোয়া কখনো হারিয়ে যায় না।